নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও অসংখ্য শূন্যপদে আইসিডিএস তথা অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা আমাদের রাজ্যের যে কোনো জেলা, যে কোনো ব্লক, যে কোনো গ্রাম, যে কোনো শহর থেকেই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে এখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ। তোমরা প্রত্যেকেই ভ্যাকেন্সি সহ জেলাগুলোর নাম কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বীরভূম, বাঁকুড়াতেও রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ। তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী ভ্যাকেন্সি তথা আইসিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু অসংখ্য শূন্যপদে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যাদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি আছে তারা অঙ্গনারী কর্মী এই পদে আবেদন করতে পারবে। আর তোমাদের মধ্যে যারা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান কমপ্লিট করেছো, মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, তারা কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেটের জন্যই কিন্তু একটি দুর্দান্ত আপডেটস এটি, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু রয়েছে প্রত্যেকটা জেলায়। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, অফলাইন না অনলাইনে, আবেদনের সমগ্র পদ্ধতি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বেতন, তোমাদের কোন কোন জেলার জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস জানতে গেলে আজকের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার তোমরা দেখো, আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এ তোমরা কোন কোন পদের জন্য তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে দেখো, সুপারভাইজার, শিক্ষক, কর্মী, মিনি ওয়ার্কার এবং সহায়ক, এই 5টি পদের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। আর প্রত্যেকটা জেলা থেকে রয়েছে অসংখ্য শূন্যপদ। আজকের ভিডিও শুরুতেই বলেছি, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আমাদের জেলারই বাঁকুড়া জেলাতে রয়েছে 1800 শূন্যপদ, পূর্ব বর্ধমানে রয়েছে 2000টি, পশ্চিম বর্ধমানে রয়েছে 1500টি, জলপাইগুড়িতে রয়েছে 1500টি শূন্যপদ সহ কোচবিহারে রয়েছে 1500টি শূন্যপদ, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও রয়েছে 1500টি শূন্যপদ। আমাদের রাজ্যের বাকি যে জেলাগুলি রয়েছে, দক্ষিণ দিনাজপুরে 1200টি শূন্যপদ, আলিপুরদুয়ারে 1200টি শূন্যপদ, পুরুলিয়ায় রয়েছে 1200টি শূন্যপদ, ঝাড়গ্রামে 800, কালিম্পংয়ে 500 এবং কলকাতায় রয়েছে 1000টি শূন্যপদ। আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা মিলিয়ে আনুমানিক প্রায় 45,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা দেখো, অসংখ্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমরা দেখে নাও, এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সুপারভাইজার যে পোস্টটি রয়েছে তার জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে যে শিক্ষক পোস্টটি রয়েছে তার জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। অঙ্গনারী কর্মী পদে তোমরা যারা আবেদন করতে চাইছিলে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ক্লাস 10 পাস বা 12 পাস থাকলে আবেদন করতে পারবে। মিনি ওয়ার্কার মানে মিনি কর্মী যাকে বলা হয়, এই পোস্টটিতে আবেদন করবার জন্য ক্লাস 10 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। এবং সহায়ক অর্থাৎ হেল্পার, এই পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাস, ন্যূনতম ক্লাস 8 পাস থাকলেই তুমি আবেদনটি করতে পারবে।
তাহলে তোমরা প্রত্যেকেই দেখো এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আর বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ অঙ্গনারী পদের জন্য আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটের আবেদনই কিন্তু এখানে গ্রহণ করা হবে। আবার তোমাদের মধ্যে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এবার তোমরা দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ তোমাদের কি পদ্ধতিতে এখানে নিয়োগ করে নেওয়া হবে। সবার প্রথমে দেখো এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম দিতে হবে। তারপর দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ থাকবে, তারপর শত লাস্টে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই 3টে ধাপেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। লিখিত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান আরম্ভ করে দাও। বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা হবে, তোমাদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে। আর মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কিন্তু প্রশ্নপত্র আসবে। আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিয়েছি, তোমরা সেই সমস্ত বইগুলো একটু দেখে নিতে পারো। যদি তোমরা পারচেস করো এবং প্রিপারেশান আরম্ভ করো তাহলে নিজেরাই কিন্তু এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। তোমরা যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবে এখানে তোমাদের 15,000 টাকা থেকে শুরু করে 38,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। তোমরা যারা অঙ্গনারী কর্মী পদে আবেদন করবে তোমাদের এখানে 7,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। তোমরা যারা মিনি অঙ্গনারী কর্মী পদে আবেদন করবে এখানে তোমাদের 6,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। তোমরা যারা অঙ্গনারী হেল্পার এই পোস্টের জন্য আবেদন করবে এখানে তোমাদের 5,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকবে। তাহলে তোমরা দেখো এখানে কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি রয়েছে, খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এবং খুব ন্যূনতম বয়সে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের জব পোস্টিং কিন্তু নিজের রাজ্যে, নিজের জেলাতে, নিজের এলাকাতেই কিন্তু হবে। অনেকদিন অপেক্ষা করবার পর কিন্তু এই ধরনের অপরচুনিটি এসেছে যেখানে অঙ্গনারী পদে আবারও কিন্তু 2025 সালে নিয়োগ হতে চলেছে। তার জন্য কিন্তু তোমাদের জেনে নিতে হবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে। এবারে কিন্তু তোমাদের আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে। সেই জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://wcd.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। এবার তোমরা দেখে নাও এখানে কি কি ইম্পর্টেন্স ডকুমেন্টগুলো লাগবে আবেদন করবার সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করবার সময়। সবার প্রথমে দেখো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ তোমাদের কিন্তু এখানে লাগবে। তারপর দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসসি এসটি ওবিসি তাহলে অবশ্যই কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা এবং পরিচয়পত্র লাগবে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে। তোমরা দেখো আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনটি শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর 2025 থেকে। অঙ্গনারী কর্মী এই পদে আবেদনটি শুরু হচ্ছে 25 অক্টোবর 2025 থেকে। মিনি অঙ্গনারী কর্মী এই পদে আবেদনটি শুরু হচ্ছে 28 অক্টোবর 2025 থেকে। অঙ্গনারী হেল্পার এই পোস্টে আবেদনটি শুরু হচ্ছে 20 অক্টোবর 2025 থেকে। তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। তোমরা দেখো 17 সেপ্টেম্বর 2025 থেকে এখানে কিন্তু অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।